আপনার প্রিয় আয়াত, পছন্দের আয়াত, আপনার মুখস্থ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book whereof there is no doubt, a guidance to those who are al-muttaqin. Allahu Akbar. কিতাব এমন একটা কিতাব যে কিতাবে কোনো ঝামেলা, কোনো সন্দেহ, whereof there is no doubt, একটা সন্দেহ, একটা ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, ইনশাআল্লাহ কেউ পারবেও না। চিল্লায় বলো ঠিক না? তাহলে এই কোরআনটা আমাদের গাইড বুক, আমাদের সলভিং গাইড বুক, সমাধান দেবে, আমাদের সমস্যার সমাধান তৈরি করবে, আমাদের ঝামেলা দূর করবে, আমাদের ডার্কনেস দূর করবে, আমাদেরকে আলোর পথে নিবে এই কোরআন, ঠিক না? এই কোরআন, এটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। এই কোরআনটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে না নেই? কথা বলতে হবে, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এই কোরআনের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, যিকর আছে, ওয়াজ আছে, উপদেশ আছে। কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? ইয়াইযুকুম, আমাদের জন্য ওয়াজ করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, একটু উত্তর দিন তো জবান খুলে, একটু বিবেক দিয়ে বুঝে শুনে উত্তর দেবেন। এই কোরআনটা কি আমাদের প্রত্যেকের বাড়িতে আছে না? যুব সমাজ উত্তর দিলে তো অনেক আওয়াজ হওয়ার কথা, এত মানুষ। এই কোরআনটা কি আমাদের বাড়িতে আছে? কার বাড়িতে নাই একটু হাত তুলতে পারবেন? একজনও নাই যে যার বাড়িতে কোরআন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু বিষয় হলো, এই কোরআনটা আমাদের বাড়িতে আছে, হয়তো টেবিলে পড়ে আছে, না হয় আলমিরাতে পড়ে আছে, অনেকের মোবাইলের মধ্যে আছে। তো এই কোরআন যা বলেছে আজও পর্যন্ত আপনি কি এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খতম করতে পারেন? কিন্তু আপনি কি কখনো এই কোরআন নিজের মাতৃভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, শুনুন, এখানে অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, অনেক মানুষ এখানে বসে আছেন, সায়েন্স পড়েছেন, আর্টস পড়েছেন, কমার্স পড়েছেন, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আপনি যত বড় সার্টিফিকেটধারী হন না কেন, আল্লাহর কোরআন আপনাকে যে মেসেজ দিতে যাচ্ছে, সেটা যেহেতু এখন পর্যন্ত আপনি পড়েননি, এখন পর্যন্ত ধরেননি, এখন পর্যন্ত শিখেননি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনের চশমা লাগিয়ে বলছি, আপনি আল্লাহর কোরআন অনুযায়ী আপনি শিক্ষিত নয়, আপনি ইলিটারেট, আপনি লিটারেট নয়, আপনি এডুকেটেড নয়। আপনার শিক্ষা সমাজের জন্য সত্যিকার অর্থে কোনো কাজে আসতে পারে না। কোরআনের শিক্ষা বাদ দিয়ে যারা শিক্ষার্জন করবে, তাদের শিক্ষার মধ্যে ঝামেলা আছে না নাই? তরুণ সমাজ কথা বলতে হবে, ঝামেলা আছে না নাই? ওলামায়ে কেরাম এখানে বসে আছে, কি বলবো মনের দুঃখে, অন্তর কলিজা ফেটে যাচ্ছে। আজকের দেশের যে পরিস্থিতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হচ্ছে, সত্যিকার অর্থে দুঃখে কলিজায় রাগে ক্ষোভে যে পরিস্থিতি হচ্ছে, যাদের ঈমান আছে তাদের মাদ্রাসার যে সিলেবাস তৈরি করছে, স্কুল কলেজের যে সিলেবাস তৈরি করছে, 2023 সনে বিবর্তনবাদেরা, নাস্তিকেরা, গাদ্দারেরা মুসলমান নাম দিয়ে যে সকল মুনাফিকি করছে, বাংলার জমিনে এই শিক্ষা ব্যবস্থা যদি থাকে, তাহলে অবস্থা বাংলার মুসলমানদের মারাত্মক হয়ে যাবে। বানরের বাচ্চা কে? মানুষকে বানাচ্ছে বানরের বাচ্চা। কথা বলেন না কেন? দায়িত্ব দেবার আর কোনো মানুষ পেল না। বই যে লিখবে, দায়িত্ব দেবার আর মানুষ পেল না।
ইসলামের দেশে শুনুন, এটার একটা কারণ আছে। আমাদের আজকের আলেমেরা বিশ্বাস করুন, অন্তরে বড় ব্যথা। আজকে নামের পেছনে মাওলানা লিখবো, আজকে নামের পেছনে মুহাদ্দিস মুফতি বহু কিছু লাগিয়ে, আল্লামা লাগিয়ে, শায়েখ লাগিয়ে এমন একটা অবস্থা, চাকরির ভয়ে, ক্ষমতার ভয়ে, দাওয়াত না পাবার ভয়ে, সত্য কথা না বলবার কারণে বর্তমানে আমি তাফসীর যতটুকু ছোট্ট মেধায় পড়েছি, আল্লাহর কসম করে বলছি, বর্তমানে সবচেয়ে বড় জিহাদ হলো জালেম যারা, জুলুম করে যারা, নির্যাতন করে যারা, কোরআন বিরোধী যারা, তাদের সামনে বুক ফুলিয়ে ইমানি আওয়াজ নিয়ে সত্য কথা প্রকাশ করা হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদের ময়দানে আজকে আমরা আলেমরা নেই। কথা বলেন না কেন? এই জিহাদের ময়দানে আজকে আলেমরা নেই। মনে করেছে আমাকে কে বলবে, আমাকে কে ঠেকাবে। আমি বলছি শোনো, আজকে তোমার নিজস্ব, আজকে আপনার নিজস্ব ট্যাগ লাগানো দলের কোনো ক্ষতি না হলেও যাদেরকে আক্রমণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, বছরের পর বছর যারা কোরআনের ময়দানে দাওয়াত দিয়েছে, তাদের প্রতি যেমন করে টর্চারিং আসছে, নির্যাতন আসছে, নিপীড়ন আসছে, জুলুম আসছে, আল্লাহর কসম করে বলছি, তাদের অবস্থা কোন রকম আটকিয়ে ফেললে তারপরের অবস্থা তোমার অবস্থা হয়ে যাবে। এখনো সোচ্চার হতে হবে। ইসলাম ধ্বংস করবার জন্য যে পরিস্থিতি চলছে, মানুষকে বানরের বাচ্চা বানাচ্ছে। তবে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আজকে শেখ সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ, তার এই প্রোগ্রাম থেকে আমি এতটুকু বলতে পারি, এখনো যদি সোচ্চার না হন, এখনো যদি সোচ্চার না হন, ঝামেলা আসতে পারে। দায়িত্বহীন কণ্ঠে এটা বলে যেতেই পারি, হে বানরের বাচ্চা শোনো, তুমি মানুষকে বানরের বাচ্চা বানিয়েছো, সেই সূত্রে তুমি হলে বানরের বাচ্চা, তুমি হলে বানরের বাচ্চা। সুতরাং কোরআনের কর্মীরা, ইমানদারেরা সত্যিকার অর্থে বানরের বাচ্চা বই লিখলে ইমানদারেরা, কোরআনের কর্মীরা কখনো, আদমের বাচ্চারা, আদমের সন্তানেরা কখনো বানরের বাচ্চার কিতাবকে সমর্থন করতে পারে না, পারে না, পারে না। চিন্তা বলছে কেনা? শোনো সেনবাগবাসী, তরুণ সমাজ, তোমাদেরকে বলছি, আল্লাহর জমিনে আমরা বেঁচে থাকবো। এ জমিন কার? চিল্লায় বলো কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতেই হবে। আর এটা উনি করবেই, এটা ওনার দায়িত্ব। আমাদেরকে খাদেমের মতো কাজ করে যেতে হবে, পেছনে থাকা যাবে না, পেছনে থাকা যাবে। তো যারা এইগুলো করছে, বানরের বাচ্চার লেখা, বানরের বাচ্চাটা কখনো আদম সন্তান গ্রহণ করতে পারে? কত বড় বেয়াকুব, কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে পড়ে। কি বলবো আর, সেগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। তবে এতটুকুন বলছি, সোচ্চার হতে হবে। সকলকে এটা প্রতিবাদ করতে হবে। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ পড়েন। এই কোরআন, এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনে শিক্ষণীয় বিষয় আছে না নাই? শিক্ষণীয় বিষয় আছে। এই কথা বলেছেন কে? বলুন কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। কার কথা? একটু ভালো করে বুঝতে হবে আয়াতে কারিমার মধ্যে কি আছে। আল্লাহ বলছেন, ইন্না, নিশ্চয়,
ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, নিশ্চয় এতে শিক্ষণীয় বিষয় রয়েছে, যিকর রয়েছে তাদের জন্য যাদের কলব আছে। কি আছে? ইমানি আওয়াজ নিয়ে সবাই বলুন, আল্লাহ বলছেন নিশ্চয় এতে যিকর রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে তাদের জন্য যাদের কি আছে? কলব আছে। কার কথা? তাহলে আমি বলছিলাম এই কোরআনটা সবার বাড়িতেই আছে। অন্তত বাড়ি থেকে বের হলে পরে নিজের অন্তরে, কলবে, নিজের ব্রেইনে, নিজের মগজে কিন্তু কিছু না কিছু হলেও কোরআনের জ্ঞান আছে। কথা বলেন না কেন? সূরা ফাতিহা পারেন না এখানে এমন কেউ আছেন? সূরা ইখলাস পারেন না এমন কেউ আছেন? কেউ নাই। তাহলে এটা আমাদের সাথেই আছে, কিন্তু এরপরেও আমাদের এ কোরআন শিক্ষা দিতে পারছে না, এ কোরআন আমাদেরকে ভালো করতে পারছে না। তাহলে এটা কি কোরআনের দোষ? কথা বলেন না কেন? নাকি আমাদের দোষ? প্রিয় ভাই সব, আমি একটি তথ্য আপনাকে দিতে চাই। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা বলছেন যাদের কলব আছে তাদের জন্যই কোরআনটা শিক্ষণীয় বিষয়। আজকে এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি শুধুমাত্র সবক শোনাতে এসেছি, দোয়া নিতে এসেছি। আমার উস্তাদ সমতুল্য এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি তেমন কিছু বলবার মতো অভিজ্ঞতা আমার নেই। তবে আমি জাতির উদ্দেশ্যে, সেনবাগের যুব সমাজের উদ্দেশ্যে, কোরআনের কর্মীদের উদ্দেশ্যে একটি বিষয় অন্তত বলে যেতেই চাই, তা হলো আল্লাহর কোরআনের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। যাদের কলব আছে, এই কলব, এটার কিছু প্রকার রয়েছে। সব কলবে আল্লাহর কোরআনের জিকির, আল্লাহর কোরআনের শিক্ষা এটা আল্লাহ দেন না। কথা বলেন না কেন? কলব এটা কত প্রকার? হ্যাঁ, ওলামায়ে কেরাম তো আছেন, কথা বলেন, আমাকে হেল্প করতে হবে। কলব কত প্রকার? 3 প্রকার। আপনাকে দেখতে আমি একবারে ইন্ডিয়া মাহফিল করেছি, ওখানে একজন শায়েখ আছেন, একবারে সেম প্রায় তাকে দেখতে সেইভাবে। আলহামদুলিল্লাহ, উনি একটা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। শায়েখের নামটা আমার মনে নেই। শিলিগুড়িতে একবারে সেম তার মতোই দেখতে, টুপিটাও ওই রকমই পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শায়েখকে কবুল করুন। শায়েখ বলেছেন 3 প্রকার। কলব কত প্রকার? বলেন বলেন। 3 প্রকার। বলতে পারবেন কে কে? কি কি বলতে পারবেন কে? হাত তোলেন, আমি তাকে পুরস্কৃত করব। 3 প্রকার। কি কি? না না না, বলুন বলুন। না না না, ওটা না। শুকরান, আমি বলছি। কলব একটু খেয়াল করবেন, আমি কি বলছি কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ পড়েন। কলব কত প্রকার? প্রকারটা ঠিক আছে। কলব কত প্রকার? 3 প্রকার। ও তাহিরপুর তামিরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার আজকের মাহফিলে, আওলাদে রাসূল আল্লামা জাবির হুজুরের মাহফিলে আমরা যারা এসেছি প্রত্যেকে একটু অ্যাক্টিভ হন, কাজে লাগবে আপনার আজকের এই কথা। কলব কত প্রকার? মুখস্থ করতে হবে। আমি সবাইকে ছাত্রের মতো A+ সকলকে আমি পাওয়াতে চাই, সকলকে মুখস্থ করতে হবে। 1 নাম্বার বলবো, মুখস্থ করতে পারবেন? একটু পড়েন, রব্বি জিদনি ইলমা। আজকে মুখস্থ করে যেতে হবে। শুধুমাত্র মনের মতো মিষ্টি সুন্নাহ ফলো করে যাব, পেয়ে যাব, খেয়ে যাব, কিন্তু কষ্ট হবে সেটা নেব না, এটা হতে পারে। 3 প্রকারের 1 নাম্বার প্রকার হচ্ছে কলবে সালিম। সবাই বলেন, ছাত্র ভাইয়েরা বলো, 1 নাম্বার কি? কলবে সালিম অর্থ হচ্ছে সুস্থ অন্তর, বিশুদ্ধ অন্তর। এবার একটু ছাত্রের মতো জবাব দেন, কলব কত প্রকার? প্রথম নাম্বার অর্থ হলো 2 কলবে মারিব। 2 নাম্বার কি? বলেন বলেন। প্রয়োজনে নোট করে নিয়ে যেতে পারেন, মোবাইল আছে, অনেকে নিচ্ছেন।
ভালো করে খেয়াল করতে হবে আয়াত। তবে যারা আলেম হয়েছেন এই আয়াতটা তাদের জন্য। উলামায়ে কেরাম এটা বুঝতে পেরেছে। আজকে আমরা নামের পেছনে বিভিন্ন কিছু ট্যাগ চলছে, তা আল্লাহ বলছেন এই তোদের কি হলো যে তোরা তোদের গদি নিয়ে বসে আছিস, নামের পেছনে মাওলানা শায়েখ মুফতি বিভিন্ন কিছু লাগিয়ে বসে আছিস। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হয়েছে যে তোরা কোরআন নিয়ে গবেষণা করছিস না? কোরআন নিয়ে গবেষণা করবে কি কৃষক? কথা বলে না কেন? কোরআন নিয়ে গবেষণা করবে উলামায়ে কেরাম, ঠিক কিনা? খবরদার। দেখুন আমি ছোট মানুষ, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ইলমে আমলে খুবই দরিদ্র একজন মানুষ, আমার মুখে এই কথা সাজায় না। তবে এতটুকুন বলছি, যুবক তোমাকেও বলছি, ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, you have to know the holy Quran, the holy messages of the holy Quran in your own mother tongue, in your own mother language. নিজের মাতৃভাষায় তোমাকে কোরআন পড়তে হবে, গবেষণা করতে হবে। তো বলছিলাম কলব কত প্রকার? এক নাম্বার অর্থ, মাশাআল্লাহ। দুই অর্থ অসুস্থ অন্তর। তিন কলবে মাউত। আমি কিন্তু বানিয়ে বলছি না, ডিরেক্ট আল্লাহর বলা কলবের প্রকার থেকে বলছি। ইনশাআল্লাহ পড়েন, আমি দলিল দিচ্ছি। তাহলে আমরা পেলাম কলব হচ্ছে অন্তর। কলবের অনেক অর্থ আছে, কলব, অন্তর, হৃদয়, হার্ট, ব্রেইন, অনেক অর্থ আছে, সেদিক যাব না। বিভ্রান্তি কিংবা কোনো ঝামেলায় আমি জড়াতে চাই না, সাধারণ অর্থে বলছি। অন্তর, এই কলব, এটা আবার তিন প্রকার। এক হচ্ছে কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। দুই হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। তিন হচ্ছে কলবে মাউত, মাশাআল্লাহ, মৃত্যু অন্তর। মুখস্থ রাখা যাবে? চিল্লায় বলেন, মুখস্থ রাখা যাবে? এক দলিল দিচ্ছি, কলবে সালিম কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরা, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কার কথা? চিল্লায় বলতে হবে, কার কথা? বড় জটিল কথা। কলব আমি পেয়েছি, বলেছি তিনটা, তিন প্রকারের কলব। মালিক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এটা আমার কথাটা, কি আমার? কার কথা? এই আয়াতের মধ্যে অনেকগুলো অর্থ আছে, অনেক তাফসীর রয়েছে। শোনো যুবক, তুমি ধোকার পিছনে ঘুরছো, তুমি দুনিয়ার পিছনে খেল তামাশার মধ্যে ঘুরছো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, অন্যত্রে ইল্লা লাহবু ওয়া লাইব, ইল্লা লাইবু ওয়া লাহব। খেল তামাশার পিছনে ঘুরছো। মালিক নিজে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কার কথা? সন্তান দেখছো, স্ত্রী দেখছো, আত্মীয় স্বজন দেখছো, মা দেখছো, বাবা দেখছো, সব ধোঁকা। সব কি? কে বলেছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছে শোনো, সেই দিন লা ইয়ানফাউ, কোন কাজে আসবে না, কোন উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন। কার কথা? মালের অনেক প্রকার রয়েছে। এই মাল হতে পারে তোমার সম্পদ, হতে পারে তোমার সন্তান। আল মাল ওয়াল বানুন জিনা। কার কথা? তো এই সম্পদ, সম্পত্তি, সন্তান, সন্ততি কোন কাজে সেই দিন আসবে? কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন শোনো আমার গোলামেরা, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
সেদিন কোনো কাজে আসবে না। তোমাদের কোনো সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি সেদিন তোমাদের কোনো কাজে আসবে। আপনি যত কাজগুলো করছেন সব কাজ সেদিন একেবারে আল্লাহ তাআলা আপনাকে ডিসপ্লেতে দেখাই দিবে। কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, কার কথা? ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ, আপনার কৃতকর্মগুলো আল্লাহ ডিসপ্লেতে দেখাবে। কোথায় কি করেছেন, কোন জায়গায় চুরি করেছেন, কোন জায়গায় বিবর্তনবাদদের সাথে ছিলেন, কোন জায়গায় গাদ্দারদের সাথে ছিলেন, কোন জায়গায় আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা দিয়েছেন, কোন জায়গায় আলেম ওলামাদের প্রতি ষড়যন্ত্র করেছেন, সব সেদিন আপনার কৃতকর্মের ডিসপ্লেতে উঠে যাবে। বিশ্বাস হচ্ছে না? এই যে মিডিয়ার কর্মীরা এসেছে, মিডিয়া এসেছে, আল্লাহর কাছে মিডিয়া নাই, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু কষ্ট দিতে চাই। আপনারা তো আজকে আমার ছাত্র নাকি? আমি আজকে ধরেন কিছু সময়ের জন্য হলেও তো এখন শিক্ষক নাকি? আপনারা একটু খেয়াল করেন, একটু কষ্ট করে আপনার হাতের ডান হাতটা একটু জাগাবেন, একটু জাগান না, সকলেই বেয়াদবি নেবেন না। আমি ভাই কিছু জানি না, আমার চেহারা অত সুন্দর না, যা তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কোরআন থেকে বলছি, এই হাত অনুগ্রহ করে আপনি এখানে হাত দেন। কেউ আমি সরাতে না বলার আগ পর্যন্ত বেয়াদবি নেবেন না, কেউ সরাবেন। এই গলার এখানে হাত দেন, এখানে এখানে দেন। আমি বলছি আপনার যে কাজগুলো হচ্ছে সব ভিডিও হচ্ছে, আমি বলছি না, কে বলছেন? আমি দলিল বলে দিচ্ছি। আল্লাহ বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كفى بنفسك اليوم عليك حسيبا। কার কথা? একজনকেও বাদ দেয় নাই। একটু হাতটা দেন, একটু বিবেককে কাজে লাগান। আমি কি বলছি বেয়াদবি নেবেন না। আমাকে দেখছেন, আমাকে দেখছেন, আমার প্রিয় মামুন ভাইকে দেখছেন, এখানে আমার মিতা মানুষ ওলামায়ে কেরামদেরকে দেখছেন। আল্লাহ কাউকে বাদ দেয়নি। ওয়াকুল্লা ইনসান শব্দ দুটি আল্লাহ এখানে লাগিয়েছেন, একটা মানুষকে বাদ দেয়নি। আপনি সেনবাগের কত বড় নেতা হয়েছেন, কত বড় সম্পদের অধিকারী হয়েছেন, আপনাকে আল্লাহ বাদ দেয়নি। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের এই গলা, আপনার এই গর্দানের এখানে সারা দিন আপনি যা করছেন, কোথায় সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মিথ্যা বলছেন, আলেমদের বিরুদ্ধে অফিসে বসে মিথ্যা মামলা লিখছেন, আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, আপনি চুরি করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, জঙ্গিগিরি করছেন, যা করছেন আর তা করছেন। আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার এখানে হে মানুষ, প্রত্যেকটা মানুষের এই গর্দানের এখানে আল্লাহ তাআলা যা করছেন সারাদিন সেগুলো ভিডিও করবার জন্য একটি ক্যামেরা, মেমোরি কার্ড রব্বে কারীম এখানে আলজামনাহু তায়রাহু ফি উনুকি সেটিং করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, সেট করে দিয়েছেন, আঠার মতো এখানে লেগেই আছে। আপনি সেই দিন উঠবেন। ওয়া নুখরিজ, আখরাজা বা ইফআল থেকে শব্দটি চয়ন করেছে, আখরাজা ইউখরিজু, নুখরিজ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কিতাব আকারে এটা আপনার জন্য আল্লাহ বের করে ফেলবে। আপনি মিথ্যা বলবেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, আপনার কৃতকর্মগুলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান রব আপনাকে ডিসপ্লেতে সেগুলো দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর বলবেন ইকরা, হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছি আমি। আল্লাহ, আপনি কত বড় আলেম হয়েছেন,
কত বড় সম্পদের মালিক হয়েছেন, কত বড় দানবীর হয়েছেন। দেখুন না, আজকে কথা আমরা অনেক বলছি, বক্তব্য অনেক দিচ্ছি, আমরা পাঠদান অনেক করছি, শিক্ষাদান অনেক দিচ্ছি, শুধুমাত্র একটা জিনিসের অভাব, তা হলো আমলের অভাব। আমলের অভাব। কেন এত হিংসা, কেন এত অহংকার, কেন এত দল বিদলের চিন্তা? তোমাকে যে চলে যেতে হবে। আরে আমরা মুসলমান, কি অবস্থা হচ্ছে দেখুন। কোরআন এক, রাসূল এক, মদিনা এক, মক্কা এক, দল বিদলে বিভক্ত। অমুক দলের মুরিদ বলে আমার দলের মুরিদ তাকে দেখতে পারে না। কথা বলেন না কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, খাও খাও করিয়া উভান। ঠিক না? এক হয়ে যেতে হবে। এক হতে পারলে আর কখনো বিবর্তনবাদেরা সামনে আসতে পারবে না, নাস্তিকেরা সামনে আসতে পারবে না। তসলিমা নাসরিন কখনো ইসলামের বিরুদ্ধে হুঙ্কার তুলতে পারবে না। ফেরাউন নমরুদ শিক্ষা পেয়েছে যেমন করে। আমি প্রথম দোয়া করছি, আল্লাহকে হেদায়েত দেখ। এই তসলিমা নাসরিনের বর্তমান অবস্থা জানেন না, যারা এই বিবর্তনবাদের শিক্ষা দিয়েছে, নাস্তিকবাদী তৈরি করছে, ফেরাউন নমরুদ সহ যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছে। তসলিমা নাসরিনের বর্তমান অবস্থা আপনারা জানেন না, কেটে দিয়েছে একেবারে। আর কতদিন? অনেক সময় দিয়েছে, ধরে 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 না, ধরলে আল্লাহ। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নিজেকে ভেবো না। পৃথিবীতে কেউ চিরস্থায়ী? পৃথিবী চিরস্থায়ী? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? আসুন অন্যায়কে বাদ দেই, অপরাধকে বাদ দেই। নিষেধ করেছে কে? তো আমি বলছিলাম অন্যায়গুলো ভিডিও করবার জন্য এখানে আমাদের ক্যামেরা সেট করে দিয়েছে কে? যত ক্ষমতা দেখাই, যত সন্তান সন্ততির ভাব নেই, যত জনগণের শক্তির কথা বলি, সেদিন কোনো কাজে আসবে? কে বলেছেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কার কথা? সেদিন কোন সন্তান সন্ততি সম্পদ সম্পত্তি কাজে আসবে না। আল্লাহর কাছে পরিত্রাণ পাবে তারাই, কেবলমাত্র যারা কলবে সালিমের অধিকারী। কে বলেছেন? মনে আছে নাকি? কলব কত প্রকার বলেছি? প্রথমটা কি? অর্থ বিশুদ্ধ অন্তর। তাহলে বিশুদ্ধ অন্তরের অধিকারী যারা আল্লাহর আদালতে পরিত্রাণ পাবে তারা। কে বলেছেন? এখন হুজুর কলবে সালিম এটা আবার কি জিনিস? এটা কি খায় নাকি মাথায় দেয়? কথা বলেন না কেন? নাকি এটা আবার ক্ষেতের মধ্যে হয়? কি কলবে সালিম? এটারও ব্যাখ্যা আছে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সূরাতুল আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইলা আখিরিল আয়াত। সামনে পড়লাম না আয়াত, এই আয়াতের মধ্যে ব্যাখ্যা এটার। কলবে সালিমের অধিকারী হলো তারা, সেই সকল মুমিন, সেই সকল মুমিনরা কলবে সালিমের অধিকারী যাদের সামনে আল্লাহ যিকর করা হয়, আল্লাহর স্মরণ আসে, আল্লাহকে স্মরণ করা হয়, কোরআনের তাফসীর বলা হয়, কোরআনের বাণী দিয়ে তাদেরকে বোঝানো হয়। আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মাটার সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যায়। কার কথা? এখন আপনি এখানে বসে আছেন, আমি বসে আছি, উলামায়ে কেরাম এখানে আমরা আছি, আমরা এখানে শ্রোতারা আছি। বলুন তো, আপনার রবের কোরআন এখানে বলা হয়েছে,
আল্লাহর স্মরণ এখন অনেকে আছে, কিন্তু তারপরেও পকেটের মধ্যে যে টাকাগুলো সেগুলো সুদের টাকা, ঘুষের টাকা আছে না নাই? বলেন বলেন। সমাজের মধ্যে নির্যাতন, নিপীড়ন, অন্যায় আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে এত অন্যায়, এত অপরাধ, এত অন্যায়ের সাথে আপনি জড়িত, অথচ আল্লাহ বলছেন আপনার সামনে যখন তার স্মরণ হয়ে যাবে, তার নাম যখন উল্লেখ করা হয়ে যাবে, তখন আপনার অন্তরাত্মাটা কম্পন সৃষ্টি হবে। কার কথা? এখন কম্পন সৃষ্টি হয়ে গেলে পরে আপনি কি করবেন? আমাদের এখানে এই তাফসীরটা আমি প্রায় এই আয়াতের সাথে 20টির উপরে তাফসীর আমি মিলিয়েছি। সার নির্যাস যতটুকু আমি আপনাকে বলতে চেষ্টা করছি, সার সংক্ষেপ, মুলাখাস, সামানি যতটুকু বলবো, তা হলো আমার নোয়াখালীবাসী, প্রাণপ্রিয় নোয়াখালীবাসী, আল্লাহ তাআলার স্মরণ যখন হয়ে যাবে, ওই কলবে সালিমের অধিকারী মুমিন যারা তখন যে অন্যায়টা করছিল সেই অন্যায়টার সাথে সাথে থামিয়ে দিবে, এটাই হলো তার লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? কলবে সালিমের অধিকারী যারা, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন যখন বলা হবে শোনো, সুদ খাবে না নিষেধ করেছে কে? ঘুষ খাবে না নিষেধ করেছে কে? অফিসে বসে ঘুষ নিয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে না, জেলের মধ্যে ভরবে না, নিষেধ করেছে কে? এতগুলো বলবার পরেও, এত কিছু বলবার পরেও তারপরেও অন্যায়কে থামিয়ে দিচ্ছে না, তার মানে ওর কলটা কলবে সালিম নয়। কথা বলেন না কেন? কলবে সালিম নয়। কলবে সালিমের অধিকারী যারা, তাদের 3টি গুণ প্রকাশ পাবে, 3টি কাজ প্রকাশ পাবে। এক হলো, যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, তা যত কঠিন হোক, যত কঠিন হোক, কলবে সালিমের অধিকারী যারা, তাদের তখন আনন্দ আসবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন। আনন্দ। আর এখন আমাদের এখানে অনেক কলবের অধিকারী আছে, আনন্দ না হলে তাদের কোরআনের কথা শুনলে পরে তাদের গা জ্বালা পোড়া ধরে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তাদের জন্য কোন কলব রেখেছেন? দ্বিতীয় কলব হলো কলবে মারিদ, অর্থ হলো, বলেন বলেন, অসুস্থ অন্তর, অসুস্থ কলব। এই অসুস্থ কলবের অধিকারী সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন সূরাতুল বাকারা। কোন সূরা? 10 and 11 নং আয়াত। 2টি আয়াত খেয়াল করলে পড়ে পাবেন, আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। কার কথা? অসুস্থ, রোগী, কলবের অধিকারী যারা, যারা অসুস্থ কলবের অধিকারী, আল্লাহ তাদের সেই রোগ, সেই কলবের রোগ আরো বৃদ্ধি করে দেয় কে? তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন এই মিথ্যাবাদীদের জন্য। চিল্লায় বলো ঠিক না? তাদের কাজ আল্লাহ 11 নম্বর আয়াতে বলেন, রাগ করবেন না তো? যদি রাগ করতে চান আমার সাথে নয়, ওনার সাথে করেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন এই কলবে মারিদের অধিকারী যারা, এই আয়াতের তাফসীর থেকে সার সংক্ষেপ বলবার চেষ্টা করছে। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া এবং ইদা যখন, কিলা বলা হয়, লাহুম তাদেরকে, লা তুফসিদু ফিল আরদ, ও আমার গোলামেরা, তোমরা আমার জমিনে, তোমরা আল্লাহর জমিনে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না, ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসবাদ করো না, তোমরা জঙ্গিগিরি করো না, তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না, চুরি করো না, চাঁদাবাজি করো না, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করো না। তাফসীরের মধ্যে এসেছে, রাসূল আপনি দেখবেন এই লোকগুলোকে যখন বলবেন, তারা দেখবেন যা কিছু করে
আমি বলছি ফাসাদ সৃষ্টি করবে না, তারা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসবাদ করবে, জঙ্গিগিরি করবে, ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে আটকে ফেলবে। কথা বলে না কেন? ভালো ভালো মানুষদের প্রতি ষড়যন্ত্র তৈরি করবে, ঠিক কিনা? ভালো ভালো মানুষদের উপরে বিভিন্ন ট্যাগ লাগিয়ে যুগের পর যুগ যারা কোরআনের তাফসীর করে, কোরআনের সাথে নিজেদেরকে যারা ইনভলভ করে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত করবে, ঠিক কিনা? রাসূলের পরে তারা বলবে অলু, তারা বলবে ওই লোকগুলো যাদেরকে বলেছি ফাসাদ করো না, সন্ত্রাসী করো না, ওরা তাই করবে। ওরা ভালো ভালো মানুষকে খারাপ বানিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো করে। রাসূল ওরা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন। কে বলেছে আমরা খারাপ করি? আমরা তো ভালো করি। আমরা সমাজটাকে ডিজিটাল বানাই, আমরা সমাজটাকে বহু ভালো কিছু বানাই, আমরা সমাজটাকে অন্যায় মুক্ত সমাজ গড়ি, আমরা স্মার্ট করি, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন এরা বাস্তবিক পক্ষে মুখে বলবে একটা, বাস্তবিক পক্ষে ওদের অন্তরটা হলো, ওদের কল্প হলো অসুস্থ রোগী কল্প। ওরা আর কিছু করে না, ওরা সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে, কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না, ঠিক কিনা? এখন আমি বলি এরা এখানে আছে কিনা, আপনার সমাজে আছে কিনা? আপনি বলবেন আছে, আমি বলবো নাই। তবে আল্লাহ কি বলে দেখেন। আপনি যদি বলেন আছে, আপনি যদি বলেন নাই, আমি যদি বলি আছে, আমি যদি বলি নাই, আল্লাহ কি বলছেন দেখেন। সূরা নিসা 61 নং আয়াত, আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। কার কথা? চিল্লা বলো তরুণ, কার কথা? আল্লাহ নিজে রাসূলকে বলছেন, রাসূল ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, কে বলতেছেন? রাসূল আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাবে, আপনার সাথে এক সমাজে বসবাস করবে, সিয়াম পালন করবে, কাবা তাওয়াফ করবে। আব্দুল্লাহ বিন উবাই করছে না এগুলো? কথা বলেন না কেন? রাসূল যখন তাদেরকে বলা হবে তাআলাও, অর্থ কি হুজুর? তাআলাও, আসো। কথা বলেন না কেন? তাআলাও অর্থ কি? এই তোমরা এদিকে আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ। কার কথা? আল্লাহর কোরআন যেটা নাজিল করেছে সেই কোরআনের পথে আসো। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টিকার, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কার কথা? আল্লাহর কোরআনের পথে আসো। আল্লাহর জমিন, আল্লাহর জমিনেই আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হবে। কার কথা? কার কথা? রাসূল আপনি যখন ডাকবেন আসো আসো, তোমরা সবাই আসো, আল্লাহর কোরআনের পথে আসো, আল্লাহর কোরআনের আন্দোলনে আসো, আল্লাহর কোরআনের স্লোগানে আসো, তাকবীরের স্লোগানে আসো, সত্যের পথে আসো। আওলাদে রাসূল হাফিজাহুল্লাহ তার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে আল্লাহর জমিনে আল্লাহর পথে আল্লাহর দলের ঘোষণা দাও। তোমরা নিজেদেরকে হিজবুল্লাহ বলো, বিভিন্ন কথা রাসূলদেরকে বলবেন, ওদেরকে আল্লাহর আইনের পথে আসতে বলবেন। ও ইলা রাসূলি, আপনার আদর্শের দিকে আসতে বলবেন। রাসূল আপনি রাআইতাল মুনাফিকিন, আপনি দেখতে, দেখা কয় ধরনের বলেন? দেখা কয় ধরনের? কথা বলেন না, আমাকে সহযোগিতা করতে হবে। ওলামায়ে কেরাম গেল কোথায়? রাআইতাল মুনাফিকিন, দেখা কয় প্রকার? বলেন বলেন। দুই প্রকার দেখা। এক হচ্ছে এই যে আপনার চক্ষু, এই চক্ষু দিয়ে দেখা, চর্ম চোখে দেখা, চর্ম চোখে দেখা, এটা হচ্ছে এক প্রকার দেখা, যার আরবি পরিভাষা ইউজ করে রাআ ইয়ারা। কি করে? রাআ ইয়ারা। আরেকটা দেখা হচ্ছে অন্তর চক্ষু দিয়ে দেখা, গবেষণার চোখ দিয়ে দেখা, যার আরবি হচ্ছে নাযরা ইয়ানযুর। দেখা কয় ধরনের? যুবকরা কথা বলো, দেখা কয় ধরনের? দুই ধরনের দেখা।
আল্লাহ এখানে চর্মচক্ষে দেখার শব্দ ইউজ করলেন, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কার কথা? রাসূল, আপনি যখন ওদেরকে বলবেন আল্লাহর কোরআনের আন্দোলনে আসো না, কোরআনের আইন বাস্তবায়ন করতে আসো, সত্যের পথে আসো, আল্লাহর দেয়া স্লোগানের মধ্যে আসো, রাসূল আপনি দেখবেন আপনার চোখ দিয়ে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন ডাকবেন আপনি আপনার চোখ দিয়ে দেখবেন যারা সমাজের মধ্যে নামধারী মুসলমান, নামের আগে মুহাম্মদ লাগাবে, নামের পরে আহমদ লাগাবে, টুপি পরবে, আলেম ওলামাদের সামনে পাশে পাশে ঘুরবে, সময় পেলে আবার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে কোরআনের তাফসীরের বিরুদ্ধে, আওলাদে রাসূলের তাফসীরের বিরুদ্ধে, হাক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে তাফসীর মাহফিলে 144 জারি করবে। এরা দায়িত্ব নিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিবে। ঠিক কিনা? কার কথা? আল্লাহ তাহলে এখানে এরা আছে কিনা, কিংবা আপনাদের এলাকায় আছে কিনা, এই আয়াতের অনুযায়ী, এই আয়াতের তাফসীর অনুযায়ী আপনি বুঝে নেবেন। আমি জানি এখানে কিন্তু এরা নাই। কথা বলেন না কেন? বড় জটিল কথা, বড় কষ্টের কথা। আপনি যদি আমাদের কোনো হিন্দু ভাইকে দেখতে চান, আমাদের এলাকায়ও আছে, বহির্বিশ্বে আরো বেশি দেখতে চাইলে ভারতে যেতে পারে। কথা বলেন না কেন? যদি আপনি ইহুদি দেখতে চান, ইসরায়েলে যান, দেখতে পাবেন। ঠিক কিনা? আপনি যদি খ্রিস্টান দেখতে চান, আমেরিকা চলে যান। আপনি বৌদ্ধ দেখতে চান, মায়ানমারে চলে যান। কিন্তু মুনাফিক দেখতে গেলে বেশি দূরে যেতে হবে না। নিজের ঘরে, নিজের এলাকায়, নিজের ওয়ার্ডে, নিজের পরিষদে, নিজের জায়গায়, নিজের আসরে, নিজের দেশের মধ্যেই নামধারী মুসলমান সেই মুনাফিকদেরকে দেখতে পাওয়া যাবে, যারা আল্লাহর কোরআনকে উচ্ছেদ করতে চায়, ইসলামী নাম দিয়ে ইসলামকে ধ্বংস করতে যায়। চিন্তা বলুন ঠিক না? অনেক কথা আছে, সেদিক যাব না, সামনে অনেক কথা রয়েছে। তালফ কত প্রকার মনে আছে নাকি আপনাদের? ইমানি আওয়াজ দিয়ে বলেন প্রথম প্রকারের নাম কি? সবাই তো মুখস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কলবে সালিম অর্থ কি? দ্বিতীয় হলো অর্থ, 3 নাম্বার আল্লাহ বলছেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر। কে বলেছেন এটা? যাদের অন্তরটা মরে গেছে, তাদের একটা কলব দেয়া হয়েছে, সে কলবটা মরে গেছে, সে কলব দিয়ে তারা ভালো জিনিস চিন্তা করে না। কথা বলেন না কেন? ফুল গাছ জেনে, সুন্দর প্রকৃতি দেখে, কিন্তু বানালো কে তা খুঁজে পায় না। কথা বলেন না কেন? চন্দ্রকে বিশ্বাস করে, সূর্যকে বিশ্বাস করে ওই বিবর্তনবাদেরা, তাসলিমা নাসরিনের সেই বেদাত্তাগুলো, আবু জাহেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের বেদাত্তাগুলো, ওরা সূর্যের সৃষ্টিকারীকে খুঁজে পায় না। কথা বলেন না কেন? সৃষ্টাকে, সৃষ্টিকারী কে? খালিক কে? রাজ্জাক কে? সেই আল্লাহ গোলামি করে যেতে হবে, কোরআনের তাবেদারি করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। মৃত্যু অন্তরের সাথে সম্পর্ক রাখা যাবে না। মৃত্যু অন্তর সহ অসুস্থ অন্তরের সাথে নিজেকে কোনোভাবেই মিলানো যাবে না। কারা কারা কলবে সালিমের অধিকারী হতে চান, আল্লাহকে খুশি করতে চান, তাদের দুহাত তুলে আল্লাহকে দেখান। এদের চোখ আছে, আল্লাহ কবুল করুন আমি। মৃত্যু অন্তর যাদের কলব, এদের চোখ আছে, কান আছে, কলব আছে, কিন্তু কলব মরে গেছে। কথা বলেন না কেন? চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না ভালো জিনিস,
কান আছে, সে কান দিয়ে তারা ভালো জিনিস শোনে না। কার কথা? আল্লাহ তাআলা বড় দুঃখ নিয়ে বললেন, রাসূল উলাইকা কাল আনআম, এরা চার পাওয়ালা চতুষ্পদ জানোয়ারের মতো চুপ থাকে। কথা বলেন না কেন? গরুর থেকে চুপ থাকা গুণের শিক্ষা পাওয়া যায়। বললেন তারপরে কুকুরের কথা। কুকুরের থেকে শিক্ষা হচ্ছে, কুকুর মুনাফিকদের মতো ফজর সালাত না পড়ে, মুনাফিকদের মতো সারা রাত ঘুমায় না। কথা বলেন না কেন? কুকুর সারা রাত ঘুমায়? কথা বলেন না কেন? তার অভিভাবকের পাহারা দেয়, ঠিক কিনা? কুকুর সারা রাত ঘুমায় না, আর আমরা? আল্লাহ মাফ করুক। আল্লাহ তাআলা এগুলো বুঝলেন, ভালোভাবেই জানেন, কারণ তো সৃষ্টিততা। কথা বলেন না কেন? তিনি বলেছেন এরা চার পাওয়ালা জানোয়ার। এই কথা বলে সামনে আরো এগিয়ে গেলেন যে না, যারা মানুষের নাম দিয়ে, যারা আমাকে চেনে না, ইসলামকে শেষ করে দিতে চায়, পিতা মাতাকে বেঁধে রেখে ধর্ষণ করে সেঞ্চুরি হাঁকায়, ওরা কখনো চার পাওয়ালা জানোয়ার হতে পারে না। বরং তার চেয়েও খারাপ। চিল্লায় বলো সেনবাগের বসে, ঠিক কিনা? তার চেয়েও খারাপ। কার কথা? ওরা গাফিলুন, ক্ষতিগ্রস্ত। তবে আমরা মুফলিহুন হতে চাই, আমরা গালিবুন হতে চাই, আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত উপহার হিসাবে লুফে নিতে চাই। চিল্লায় বলো, ঠিক কিনা? এই মৃত্যু অন্তরের একটা কাজ বলি, তাদের একটা কাজ হচ্ছে, আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস-সাজদা 26 নং আয়াত। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল দেখবেন ওদের একটা কাজ আছে, কাজ হচ্ছে ওরা ওদের সমাজে বলে দুনিয়ার সব চলবে কিন্তু কোরআন চলতে দেয়া হবে না, ঠিক কি না? লা তাসমাউ লিহাদাল কোরআন, সব শোনো, গান শোনো, সহযোগিতা করব, টাকাও দেব, যা করবা, একশ্বরবাদ করবা, শিরক করবা, টাকাও দিব, কিন্তু কোন ক্রমে কোরআনের তাফসীর শুনতে দেয়া যাবে না। কথা বলেন না কেন? তবে এখন জাতি বোঝে, জাতি টের পাচ্ছে কারা এই ধরনের কলবে মারিদ আর কলবে মাউতের অধিকারী। চিল্লায় বলুন, ঠিক কিনা? তাহলে আমরা কোন কলবের অধিকারী হতে চাই? চিল্লায় বলো, কোন কলবের অধিকারী হতে চাই? এবার পরীক্ষা নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। দেখি আমার ছাত্ররা, আমার আজকের এই কোরআনের কর্মীরা এ প্লাস পেতে যায় কিনা। কলব এটা আরবি শব্দ, এটার অর্থ কি? এবার দ্বিতীয় প্রশ্ন, কলব কত প্রকার? চিল্লায় বলো। প্রথম নাম্বার অর্থ, দ্বিতীয় নাম্বার অর্থ, তিন নাম্বার। আবার যদি কখনো কেউ প্রশ্ন করে, কিংবা যদি আল্লাহ কখনো আমাকে বাঁচিয়ে রাখে, যদি কখনো আল্লাহ দেখার সুযোগ করে, প্রশ্ন করলে কেউ যদি জিজ্ঞেস করে, বলা যাবে তো? ইনশাআল্লাহ বলো, বলা যাবে তো? তাহলে আমরা কলবে সালিমের অধিকারী হতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ে না আমিন। এই কলবে সালিমের অধিকারী সেই মুমিনদের জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন। সূরাতুল বাকারা, কোন সূরা? আমি দুটি আয়াত পড়েছিলাম। কয়টা আয়াত? 208 and 209, 208 এবং 209 নং আয়াত পড়েছি, যেটা আপনারা আমরা অনেক শুনেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কার কথা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? এবার আসুন, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আমাদেরকে, যারা মুমিন, কলবে সালিমের অধিকারী মুমিনদেরকে ডেকেছে কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ও বিলিভার্স, আপনিও এটা পারেন, এটা আমিও জানি। যেহেতু আমি বলছি, দেখুন আপনার সাথে আমার কতটুকু মিল আছে কিংবা অমিল আছে, কতটুকু শিক্ষা নেওয়া যায় সেটা ম্যাচিং করে আমল করবার চেষ্টা করুন। চিল্লায় বলুন ঠিক কিনা? এটা আপনিও জানেন, আমিও একটু বলছি। আমি এই দুটি আয়াতকে আপনার সামনে আনবার পূর্বে প্রায় 15টার উপরে তাফসীর আমি মিলিয়েছি। এই তাফসীর থেকে আমি আপনাকে বলছি, ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন পৃথিবীতে। কোরআন কারীমে আল্লাহ তাআলা যত ডাক তিনি ডেকেছেন তার মধ্যে সবচেয়ে মায়াবী ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে ডেকেছেন? আমাদের রব কে? চিল্লায় বলেন রব কে? আমাদের রব মায়ার ডাক ডেকেছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক কিনা? রবকে, আল্লাহর নাম বলতে লজ্জা হয়? রবকে ডাকতে লজ্জা হয়? আরে অন্যায় করেছেন বলেই তো আল্লাহ, অন্যায় করছেন বলেই তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলো, পড়ো, গুনাহ থেকে মাফ চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি দোয়া করো, আমার গোলাম যারা, রহমানের বান্দা যারা, তারা তো এই দোয়া করে আমার কাছে ক্ষমা চায়, রব্বানাসরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবাহা কানা গরামা। ঠিক কিনা? আমাদের রবকে ডাকুন না ওনাকে রব্বানা, বলুন না রব্বানা। আপনি বলেছেন তাতে লস হয়নি, বরং লাভ হয়েছে। কি হয়েছে? একটু ঈমানি আওয়াজ নিয়ে বলেন না রব্বানা। আরে ইহসান সম্পর্কিত হাদিসে জিবরিলের মধ্যে বিশ্বনবী চমৎকার করে বলেছেন, তুমি যখন গোলামি করবে, তুমি যখন তোমার রবকে ডাকবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে গোলামি করতে হবে, এমন ভাবে দাসত্ব করতে হবে। আপনি তো গোলামি করছেন, আপনি তো দাসত্ব করছেন, আপনি তো নামাজ পড়ছেন, এমন নামাজ পড়ছেন, এমন সালাত আদায় করছেন, সে সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখছে না। তার কারণ হলো আপনি ইহসান করছেন না, আপনি রাসূলের শেখানো সিস্টেমে ইবাদত করছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে গোলামি করতে বলেছেন। বিশ্বনবী এভাবে বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে গোলামি করবে, এমন ভাবে দাসত্ব করবে যেন তুমি তোমার রবকে নিজের চোখে দেখতে পাচ্ছ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কত চমৎকার কথা! যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার ঈমানটা যদি অত চমৎকার না হয়ে যায়, তাহলে অন্তত এটা ভাবো, এটা চিন্তা করো যে তুমি যেহেতু গোলামি করছো, তুমি তোমার তুমি আল্লাহর জমিনে চলছো, সালাত পড়ছো, মানুষের প্রতি তুমি অনেক বড় দায়িত্বশীল হয়েছো, তুমি এমন ভাবে গোলামি করো যেন তোমার রব তোমাকে দেখছে। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আপনার রবকে ডেকেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যখন তোমরা তোমাদের রবকে ডাকো, রব্বানা বলেন, রব্বানা, কত জটিল কথা। মালায়েকা যারা, মালাক যারা, ফেরেশতারা মহান রবকে স্মরণ করে দেয়, ও রব, ও রব, আপনার গোলামের আপনাকে ডাকছে। বলেন না রব্বানা। এখন এই মুহূর্তে যদি আপনি আল্লাহকে দেখানোর জন্য, খুশি করবার জন্য ওনাকে ডাকেন, ক্ষমা চাওয়ার জন্য যদি ডাকেন, আপনার রব আপনার এই রব্বানা ডাক শুনে ফেরেশতারা বলে, ও রব, আপনার গোলামেরা, সেনবাগের মুসলমানেরা, নোয়াখালীর মুসলমানেরা আপনাকে ডাকছে। আমার রব কি বলে জানেন? ফেরেশতাদেরকে বলে, ইয়া মালায়েকা, হে ফেরেশতারা শোনো, আয়ালামু আবাদি আন্না লাহু রব, আয়ালামু আবাদি
কি বলো? আমার গোলামেরা সেনবাগের মুসলমানেরা কি জানে একজন রব আছে? সুবহানাল্লাহ। কত বড় রব! পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আয়ালামু আবদি আন্না লাহু রব। হে আমার ফেরেশতারা, আমার গোলামেরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা জবাবে বলে, ও রব, ও রব, ও আল্লাহ, আপনার গোলামেরা সেনবাগের মুসলমানেরা জানে যে আপনার গোলাম তারা, ওরা জানে ওদের একজন রব আছে, এজন্যই তো আপনাকে ডেকেছে রব্বানা। ঠিক কিনা? একটু জবাব আল্লাহ তো দিবেন, আপনি একটু আবার একটু খুলুসিয়াতের সহিত মালিক একটু ডাকুন রব্বানা। এই কথা বলবার সাথে সাথেই ফেরেশতারা যখন আল্লাহকে বলে আলামু আবদি আন্নাহু রব, রব্বে কারীম জিজ্ঞেস যখন করেন, ফেরেশতারা উত্তরে বলে, হ্যাঁ রব, ওরা তো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা কি চায়? নোয়াখালীর মুসলমানেরা কি চায়? আমার গোলাম সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরের মাহফিলে শেখ মুজিবুর রহমান ইকরামী সাহেবের মাহফিলে ওরা যে এসেছে, তাহিরপুর তামিরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার মাহফিলে আমার গোলামেরা যে এসেছে, ওরা কি চায়? ফেরেশতারা বলে, ও গোলাম, আপনার গোলামেরা আপনার কাছে ক্ষমা চায়, এজন্যই তারা বলে, পড়েন রব, আওয়াজ করে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে পড়েন আমিন। ওগো রব, ওরা জানে ওদের একজন রব আছে, ওরা আপনার কাছে বলে, ওগো রব, আমরা অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, অপরাধ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, সালাত না পড়ে নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহর আইন না মেনে আমরা জুলুম করেছি, নিজের নফসের প্রতি অনেক অবিচার করেছি, অনেক অপরাধ করেছি। ওগো রব, ওরা বলে আমাদের রবের কাছে আমরা ক্ষমা চাই। ওগো রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদের উপর রহম করেন। অবশ্যই এই কথা বলবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোন, তোরা সাক্ষী থাক, সেনবাগের মুসলমানেরা, নোয়াখালীর মুসলমানেরা আল্লাহর কোরআনের তাফসীরে এসে ওরা যেহেতু নিজেদেরকে তার গোলাম হিসাবে নিজেদেরকে স্বীকার করে, নিজেরা আল্লাহর কাছে নিজেদেরকে ধরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে তারা স্বীকার করে, ওরা যেহেতু সাক্ষী দিয়েছে আমাদের রবকে, চিল্লায় বলুন রবকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলে নিজেদেরকে যেহেতু স্বীকার করেছে, ওরা ক্ষমা চায়। ওগো ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার সেনবাগের গোলামদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু বলুন না হৃদয় দিয়ে, আমাদের রবকে, আমাদের রব পৃথিবীতে যত ডাক দেখেছেন, মনে আছে বলেছিলাম, সবচেয়ে মায়ার ডাক হয়েছেন ও আমার বিশ্বাসীরা। সুবহানাল্লাহ, পড়েন না, ও বিলিভার্স, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, কে বলেছেন? যত ডাক ডেকেছেন সবচেয়ে মায়ার ডাক ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, মুমিনেরা। আমরা ঈমানদার দাবি করি কি করি না? কথা বলেন, কারা কারা ঈমানদার একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ হাতগুলো কবুল করুন। এবার আসুন, আপনি ঈমানদার কিনা এটা আপনার দাবি হতে পারে, আপনি ঈমানদার, আপনি ঈমানদার, এটা আপনি দাবি করতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি ঈমানদার কিনা এটার মধ্যে তিনটি বিষয় খেয়াল রাখা লাগবে। চিল্লায় বলুন কয়টা? আমল করা লাগবে একটা, খেয়াল রাখা লাগবে কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? চিল্লায় বলুন, চিল্লায় বলুন।
আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ ইশতারা তিনি ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা মিন মানি থেকে আল মুমিনুন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জানকে ওয়া আমওয়ালাহুম তাদের মালকে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালকে ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় দিয়েছেন জান্নাত সুবহানাল্লাহ পড়ে জান কিনে নিয়েছে কে মাল কিনে নিয়েছে কে আল্লাহ তাআলা জান কিনে নিলেন মাল কিনে নিলেন কার কথা কাদের থেকে মুমিনদের কাছ থেকে কাদের থেকে বলেন বলেন মুমিনদের কাছ থেকে তাদের জান কিনে নিলেন মাল কিনে নিলেন এটা আমার কথা না তো একটু দরদ দিয়ে ঈমান নিয়ে বলেন তো কে বলেছেন এবার আপনার কাছে প্রশ্ন জান উনি কিনলেন মাল উনি কিনলেন কিসের বিনিময়ে বলুন না জান্নাতের বিনিময়ে উনি আমাদের থেকে আমাদের জান কিনে নিলেন মাল কিনে নিলেন এই জান এবং মাল এটা কার কাছে না আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে বলছি আমি যে ওয়াচ সাআ ঘড়িটা কিনেছি যখন দোকানির কাছ থেকে বিক্রেতার কাছ থেকে ক্রেতা হয়ে আমি ওয়াচ সাআ ঘড়িটা কিনেছি এটা এখন কি বিক্রেতার কাছে নাকি ক্রেতার কাছে কথা বলেন না কেন ক্রেতার কাছে বুঝতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানেটা কি শুধু বলেই গেলাম কাদেরকে বলছে এটা বুঝলাম আবার নামের আগে মুহাম্মদ আহমদ পরে লাগিয়ে জনমের মতো ইসলাম বিরোধী কাজ করলাম আর বুঝি মনে করলাম আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতটা এত সহজ না ঠিক কি না আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বিনিময় দিয়েছি কি তাহলে যিনি মাল ক্রেতা মাল ক্রয় করেন যিনি মালটা তার কাছে থাকা উচিত কিন্তু আমি আমার তাফসীর থেকে আল্লাহর কোরআন থেকে বললাম জান উনি কিনেছেন মাল উনি কিনেছেন তবে মাল জান এটা আল্লাহর কাছে না এটা হলো আমাদের কাছে কথা বলেন না কেন জান এটা এখন কার কাছে বলেন আমার কাছে আমার পকেটের টাকা মাল এটা কার কাছে আল্লাহর কাছে না বুঝতে হবে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা সূরাতুত তাওবা 111 নং আয়াত 111 নম্বর আয়াত মিলাদে দেখবেন মিলিয়ে দেখবেন 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা এটা আছে শেষের দিকে একেবারে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা শেষ আয়াত সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আর দলিল বলা লাগবে নাকি আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ তাদের মুমিনদের কাছ থেকে জান কিনলাম মাল কিনলাম কিসের বিনিময়ে তাহলে জানটাও আমি বান্দার কাছে মালটাও আমি বান্দার কাছে তাহলে আল্লাহ কিনলেনটা কি তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা নাকি কথা বলেন না কেন তাহলে বলেন রহস্য আছে নাকি কথা বলেন রহস্য আছে না নাই হেশনবাগের মুসলমানেরা শোনো ঈমানের দাবি করলেই হবে না তুমি ঈমানের দাবি করো তোমার সামনে তাফসীরের বিরুদ্ধে মুনাফিকরা কথা বলে ঈমানের দাবি করো তসলিমা নাসরিনের বিদআতরা তোমার সামনে নাস্তিকবাদী করে ঈমানের দাবি করো বিবর্তনবাদীরা তোমার সামনে আল্লাহর আইন নিয়ে সিনেমিনি খেলে আল্লাহর সৃষ্টি আদমের সন্তানদেরকে বানরের সৃষ্টি বলে আর তুমি বসে থাকো তাসবিহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুমিনকে আল্লাহ কখনো ডাকে নাই চিল্লা বলো ঠিক না ফাজলামি শুরু করছো জান কার কাছে আমার কাছে কার কাছে মাল তাহলে আল্লাহ বললেন কিনলে তো তার হয়ে যাবার কথা নিশ্চয় আয়াত সত্য কোরআন সত্য আল্লাহর ওয়াদা সত্য কিন্তু রহস্য এটার মধ্যে আছে এই আয়াত নিয়ে অনেক তাফসীরের সাথে আমি ঘাটাঘাটি করে আমি খুব কষ্ট করেছি আরেকটা আয়াত নিয়ে আমি কষ্ট করেছি তা হলো আপনাদের একেবারে পছন্দের একটা আয়াত
মুখস্থ আয়াত, যে আয়াত আপনারা পারেন, ওয়াকাদা রাব্বুকা, আমি এই দুটি আয়াত নিয়ে খুব কষ্ট পেয়েছি, মানে কষ্ট করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। অর্থ কি আয়াতের বলেন? পিতামাতা যদি কেউ আপনার কাছে আসে কিংবা উভয় আসে, পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যেন পিতামাতা কি বলে। এই তাফসীর এবং এই অর্থ এটা সম্পূর্ণ ভুল। ওলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আমি চ্যালেঞ্জ করছি। ভয় পেয়ে গেলেন? ভয় তো আমার পাওয়ার কথা, এত মানুষের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম। আপনি আজীবন পড়েছেন, আমিও পড়েছি, বহু মানুষকে পড়ানো হয়েছে যে পিতামাতার সাথে এমন ব্যবহার করো না, যাতে করে পিতামাতা কি শব্দ ব্যবহার করে, মুরব্বীরা বলেন কি শব্দ, এটা ভুল। এটা কি কথা বলেন না কেন? আমি আয়াতকে সত্যি বিশ্বাস করুন, যদি ভুল না করি সম্ভবত ইসরা সূরার 23 নম্বর 23 নং আয়াত সম্ভবত, যদি ভুল না করি আমি। তো যাই হোক, কেন আমি কষ্ট পেয়েছি এই আয়াতের অর্থ আমি যখন পড়তে শুরু করলাম দেখলাম অর্থটা সম্পূর্ণ চেঞ্জ। একটু বিবেক লাগিয়ে পড়লেই হতো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লেও বোঝা যেত। তা কি আমি আপনাকে বলছি, ওয়াকাদা রাব্বুক কার কথা, আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তাফসীরে যাব না, অনেক কথা এর মধ্যে আছে যে ওয়া এবং কদা, তিনি ফয়সালা দিচ্ছেন, তিনি রায় দিচ্ছেন। রায় দিচ্ছেন কে? কথা বলেন না কেন? রায় কার? ফয়সালা কার? পৃথিবীর যত বিচারক আছে সব বিচারকের চাইতে আল্লাহর রায়টা সবার চেয়ে ছোট। কথা বলেন না কেন? রায় দিয়েছে কে? রাসূল। রব্বুকা আপনার রব, ইউ আর লর্ড, আপনার প্রভু, আপনার আল্লাহ আপনাকে এই রায় দিচ্ছে। কি দিচ্ছে? এই রায় দিচ্ছে। কি রায়? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করা যাবে, একজনের তাবেদারি করা যাবে। চিল্লায় বলতে হবে তিনি কে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করতে হবে। কি করতে হবে? এরপরে বলছেন, এবার উলামায়ে কেরাম উত্তর দিতে হবে আমার সাথে। আপনি তো আলেম নাকি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বৃদ্ধ অবস্থায়, কিবার মানে যখন বৃদ্ধ হয়ে যায়, চলাফেরা করতে পারে না, বয়স হয়ে যায়। এই কিবারের অনেকগুলো অর্থ আছে। দেখুন, আমাদের রসুলের উম্মাহ এনারা বয়স পাচ্ছেন 70, 80, 90। রসুলই পেয়েছেন 63 ইয়ার্স ওল্ড, নাকি 63 বছর। রসুলের উম্মাহ খুব ছোট বয়সের, অল্প বয়সের অধিকারী। কিন্তু এরপরেও এর আগে অনেক রসুলের উম্মাহ 1000, 800, 700, 200, 500 বছর হায়াত পেয়েছেন। তাহলে বয়স বেশি হলে পরেই কিন্তু কি হয় না? কথা কি বুঝতেছেন আমার? বৃদ্ধের অনেক প্রকার আছে। এই কিবার মানে চলতে ফিরতে কষ্ট হচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে গেছে, জ্ঞান কমে গেছে, আপনার চেয়ে বয়সে বড়, চলতে পারছে না, বহু কথা। এই অবস্থায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, ওই হুমা মানে কি? দুজন। ওই দুজনের যে কোনো একজন যদি আমাদের কাছে ইয়াবলুগান্না পৌঁছায়, কি করে? ইয়াবলুগান্না, তাকিদ আছে না এখানে? যদি পৌঁছে যায়, আও কিংবা কিলাহুমা, মানে ওই পিতামাতার দুজনেই যদি পৌঁছায়, পিতা হোক মাতা হোক, দুজনেই যদি পৌঁছায়, এবার উলামায়ে কেরামদের বলতে হবে ফা। ফা মানে কি? অতঃপর, সুতরাং, সো নাকি? কথা বলেন না কেন?